আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আবার প্রতিদিনের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো যেহেতু কালকে বাবা বাড়ি থেকে আসছি, এখন জামা কাপড় ধুয়ে দিছি। জামা কাপড় বলতে বিছানার চাদর খেতা এগুলো আর কি ধুয়ে দিছি। তো এখন ছাদে যাচ্ছি, উপরে গিয়ে রোদে দিয়ে আসবো, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর কি। তো আগে বিছানার চাদর দুইটার বাবুর একটা ছোটো খেতা আগে ধুয়ে দিয়ে আসছি। তো এখন একটা বড় খেতা ধুয়ে দিছি, এটা রোদে দিতে হবে। তো ছাদে তেমন মানে দড়ি টানানোর মতো কিছু নাই, তো এই জন্য টিনের মধ্যে লাড়তে হবে, যেটা সিঁড়িঘরের উপরে লাড়তে হবে। তো এখানে জায়গা নাই, তো আমি ভাবতেছিলাম যে কোথায় দেয়া যায়। তারপর ভাবলাম যে ওই পাশে দেই, তাহলে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে। তো আজকে সুন্দর রোদ উঠছে অনেক দিন পরেই, অনেক দিন যাবতই বৃষ্টি ছিল, ভালোই বৃষ্টি হচ্ছিল। তো এখন আজকে একটু দিনটা ভালো হয়েছে, ভালোই লাগতেছে। আমি আপনাদের সাথে প্রতিদিন চেষ্টা করি যে এই টাইমে প্রত্যেক দিন একটু না একটু কোনো কিছু শেয়ার করার জন্য। তো যেহেতু ডেইলি লাইফ ভিডিও শেয়ার করব আপনাদের সাথে, আমি বলেছি। তো সারাদিন আমি কি করি, টুকটাক কাজ যা করি তাই অল্প অল্প ক্লিপ নিয়ে রাখি, যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি, আপনারা যেন দেখতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মন্তব্য, কেমন লাগে আমার ভিডিও। তারপরে যে আমি বাবুকে রেখে আসছি, এখনও কিন্তু নাস্তা খাইনি আর কি। নাস্তা রান্না সব কিছু রান্না টান্না শেষ। আমার জামা কাপড় যেদিন ধুয়ে দিই, সকাল সকাল জামা কাপড় ধুইলে ভালো লাগে, বেশি ভালো লাগে বলতে সকাল সকাল জামা কাপড় ধুইলেই ভালো, তাহলে তাড়াতাড়ি শুকায় যায় আর কি। আর বিকালে মানে দুপুরের দিকে জামা কাপড় ধুইতে ভালো লাগে না। তো আমি রান্না শেষ করে জামা কাপড়গুলা ধুয়ে দিছি, খেতাগুলা ধুয়ে নিছি আর কি। আর আমি চেষ্টা করি যে সকাল সকাল আমার সব কাজটা শেষ করে ফেলার জন্য। সকাল সকাল কাজটা শেষ করে ফেলে সারাদিন আর কোনো কাজ টাজ থাকে না, ভালো লাগে। আর সারাদিন যদি কাজ থাকে ভালো লাগে না, এটা হজবরল লেগে যায়। তো আমি চেষ্টা করি সকালে রান্না বান্না করে ফেলতে। আর বাবুর যা জামা কাপড় থাকে আর কি, বাবু যেহেতু ছোটো, সৃষ্টি প্রস্রাব করে, তো ওর প্যান্ট ট্যান্ট খেতা সব কিছু আমি সকালে ধুই, প্লেট সব কিছু কাজটা আমি সকালে সেরে ফেলি, সারাদিন আর কোনো ঝামেলা থাকে না। তো এই তো আমি নাস্তা খাবে এখন না, চামচ দে, চামচ। তুমি কি খাচ্ছ বা? আলু খাচ্ছ? এটা আলু? ম্যাঙ্গো খাবা না? কি খাবা? এই যে এমন করে না। বাবুর সাথে আমিও নাস্তা করে নিলাম, ডিম সিদ্ধ খেলাম, খেজুর খেলাম, গাছ পাকা আম, এগুলা দিয়ে আমরা দুই মা ছেলে নাস্তা করে ফেললাম। আর ওর বাবা ভাত খেয়েছে। আর এই যে তারপর গরুর দুধ নিয়ে আসছে, তো দুধটা আমি জাল করে নিলাম রাইস কুকারের মধ্যেই। আমি আগের ভিডিওতে দেখাইছি যে আমাদের গরু আছে আর কি। তো আমাদের নিজেদের গরুর এই দুধ আর কি আমাদের খাওয়ার জন্য প্রতিদিন 1 কেজি থেকে একটু কম, এতটুকু আর কি দোহানো হয়। তো দুধ বাবুকে যেহেতু গরুর দুধ খাওয়াই, বাবু গরুর দুধ খায় আর কি, মাশাল্লাহ। তারপর তো হলো বিকালবেলা বাবু ঘুম থেকে উঠছে, তো ওর মন মেজাজ তেমন ভালো না। তো বিকালবেলা উঠে তারপর এখন বাইরে আসলাম, ও বলতেছে যে হাঁটি পাপা করবে। তারপর বাইরে আসলাম, গোসলের পর যে কাপড়গুলো রোদে দিয়েছিলাম শুকানোর জন্য, তো কাপড়গুলো এখন ঘরে নিয়ে যাবো আর কি। সন্ধ্যা প্রায় হয়ে গেছে, 6টার মতো আর কি বাজে। তো কাপড়গুলো ঘরে নিয়ে যাচ্ছি। আর এইদিকে আমার ছেলের মেজাজ একদম খারাপ হয়ে গেছে, এই যে এখানে দাঁড়ায় কান্না করতেছে, ওকে নিয়ে হাঁটতে হবে। তো আমাদের বাড়িটা হলো একদম আলাদা বাড়ি, রাস্তার পাশে। তো কোনো জায়গায় যাওয়ার কোনো নাই, রাস্তা নেই যে কারো কাছে যাবো, গিয়ে একটু বসে থাকবো, আড্ডা দিব, এরকম কোনো নাই। তো তারপর ভাবতেছি যে ওকে নিয়ে কোথায় যাবো, ও অনেক বেশি কান্না করতেছে। তারপর এখন যাচ্ছি একটু ছাদে, যে ওকে নিয়ে একটু ছাদে যাই, গিয়ে ও রাস্তার ওই পাশে বাড়িঘর আছে দূরে আর কি। তো এখন ছাদে গিয়ে ওকে দেখাবো।
এই খামারের মুরগি দেখাবো, পাখিটাকে এগুলো দেখাবো, দেখায় একটু শান্ত করে তারপর আবার চলে আসবো নিচে। তো এখন ছাদে যাচ্ছি বাবুকে নিয়ে। ছাদে গিয়ে দেখি যে ওর দাদু গাছ থেকে আম পাড়তেছে। তারপরে তো ছাদ থেকে চলে আসলাম, ওরা আম পাড়তেছে। তাই আমি আর ওখানে খুব একটা থাকি নাই, যেহেতু ভিডিও করবো ওরা তোর ক্যামেরার সামনে আসবে না। তো একদম বিকালবেলা সন্ধ্যার একটু আগে আগে সূর্য ডুবে যাচ্ছে, দেখেন একদম সুন্দর লাল টকটকে হয়ে গেছে সূর্যটা, গাছের জন্য দেখা যাচ্ছে না আর কি। আমি বাবুকে নিয়ে এদিকে আসলাম। তো ঘুরে ফিরে এদিক সেদিকেই ঘুরতে হয়, কারো কাছে যাওয়া যায় না আর কি। বাড়িঘর কাছে নাই, অনেক দূরে, আমাদের বাড়িটা একদম আলাদা আর কি, রাস্তার পাশে। তো বেশি মানুষ আসেও না, আমরাও কারোর কাছে খুব একটা যাই না। আমার শাশুড়ি আর কি এগুলো পছন্দ করে না, এই জন্যই আর যাই না। তো আগে বাবু যখন ছিল না সারাদিন একা একাই সময় কাটায় দিতাম, কিন্তু এখন বাবু হয়েছে, ও বাইরে যেতে চায়। আর যেহেতু ও নানা বাড়ি থেকে আসছে, ওইখানে খোলামেলা পরিবেশ আর কি। তো বাবু ওখানে খেলাধুলা করে, তো এখানে এসে ঘরে বন্দি থাকতে চায় না, এই জন্য আর কি বের হতে চায়। তো যেহেতু 2 দিন হলো মাত্র আসছে, এর জন্য ও ওখানে রুটিনটাই আর কি মেনটেন করতেছে, ও হাঁটতে চায় আর কি বিকালবেলা। তো ওর বাবা ওকে নিয়ে একটু সামনের দিকে হাঁটতে যাচ্ছে। আর এটা হলো সন্ধ্যার পরের ভিডিও। আমি আয়াতকে ওর দাদুর কাছে দিয়ে আসছি। তো ওকে রেখে আমি আম খাইতে পারি না, ও একদম চটকায় ফেলে, জামা কাপড় নষ্ট করে ফেলে। ওকে আমি খাওয়াই দিলেও সুন্দর করে খেতে পারে আর কি। তারপর ওকে রেখে আমি 2টা আম কেটে নিচ্ছি। এখন আমগুলো আমি বসে খাবো। অনেক বেশি মজার ছিল আমগুলো, গাছের আম, একদম গাছ পাকা আম। কালারটাও সুন্দর ছিল, খেতেও এত বেশি মিষ্টি ছিল। কেনা আম যেমন মিষ্টি হয় তেমন মিষ্টি, কিন্তু কোনো ফরমালিন দেওয়া নাই আর কি। আলহামদুলিল্লাহ আমাদের গাছের আম অনেক বেশি মজা লাগছে আমটা খেতে। আর তারপরে যে আমার হাজব্যান্ড আজকে দাওয়াতে গেছিলো, তো দাওয়াত ছিল ওনার। তো ওখানে দাওয়াতে আমার যাওয়ার কথা ছিল, কিন্তু কোনো একটা কারণে আমি যাইতে পারি নাই। তো উনি আমার জন্য পান নিয়ে আসছে। তো এখন হলো পানটা খাবো, যেহেতু নিয়ে আসছে। আমি অনেক বেশি সুপারি খাই, তো উনি বেশি করেই সুপারি নিয়ে আসছে। তো দেখাই আপনাদেরকে কতটুকু সুপারি নিয়ে আসছে। তো এই যে অনেকটাই সুপারি নিয়ে আসছে। তো আমি এখন পানটা খাবো। আমি চুন খাই না, তবু ওনার মনে নাই, এই জন্য চুন নিয়ে আসছে। কিন্তু আমি চুন খাইলে আমার খুবই খারাপ লাগে, মাথা ঘোরায় আর কি, এরকম বাজে অবস্থা হয়ে যায়। তো এর জন্য আমি চুনটা আর কি খাই না, শুধু পান আর সুপারি খাই, কোনো জর্দাও খাই না। তো কেমন লাগলো আমার ভিডিওটা আপনাদের কাছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যেন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আপনারা আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। তো দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।